গুড মর্নিং বন্ধুরা, তো সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আজকে হচ্ছে শুভ নববর্ষের শুভ দিন। তো আজকে বছরের প্রথম দিন। তো আজকে দেখো অনেকটাই সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে ধরো ঘরদোর মুছে যাবতীয় যা কাজ থাকে সকালবেলায় সেগুলো করলাম। ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে চলে এসেছিলাম ঘরে। তো ঘরের কাজগুলো করার জন্য তো এই যে দেখো বিছানার চাদরটাও পাল্টে নিলাম। বিছানার চাদর, বালিশের কভার সব পাল্টে এই যে বিছানাটাকে আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে রূপসোনা শুয়ে আছে। তো রূপসোনা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, তো আমাকে ভিডিও করা দেখে দেখো এসে শুয়ে পড়লো। তো বাবু, সবাইকে বলো শুভ নববর্ষ, বলো ভালো করে বলো, বলো শুভ নববর্ষ। হ্যাঁ, তো দেখো রূপসোনা সবাইকে বলে দিল শুভ নববর্ষ। আসলে অনেকটাই ছোট, তো একটু বাঁধছে বলতে। আর এদিকে দেখো আমি রূপসোনার যে আলমারিটা রয়েছে, যেখানে ওর রেগুলার ধরো ইউজের জামা প্যান্টগুলো রাখি, সেগুলো দেখো এই যে অনেক এলোমেলো হয়ে সব পড়েছিল। তো সেগুলোকে আমি ভালো করে গুছিয়ে নিলাম। আর এইগুলোও গোছানো হয়ে গেছে। আর ওপরে এই যে আমার দু একটা শাড়ি, নাইটি এসব রয়েছে, কুর্তি। তো এগুলো সবটাই গুছিয়ে নিলাম, যেহেতু নববর্ষ বলে কথা, সব কিছু গোছানো গোছানো না থাকলে কি আর হয়। তো দেখো সব হয়ে গেছে এদিকের কাজ। এইবার আমি চলে যাব রান্নাঘরের দিকে। তো দেখি গা মা কি রান্না বান্না শুরু করলো নাকি করেই না এখনো, তো জানি না, হয়তো ভাত বসিয়ে দিয়েছে। যেহেতু আজকে পড়েছে ষষ্ঠী, তো ষষ্ঠী সেজন্য আমরা কিছুই খাবো না। তো আমরা পুরো নিরামিষ, আর ভাত টাত তো কিছুই খাবো না। তো দেখি কি খাই। আর এই যে দেখো বন্ধুরা, ডাইনিং এর বিছানার চাদরটাও পাল্টে দিলাম। তো এই চাদরটা পেতে দিলাম। আর এদিকে সোফার কভারটাও পরিয়ে দিয়েছি। আর রান্নাঘরে মা রান্না শুরু করেছে। তো মা ভাত বসিয়ে দিয়েছিল সকালে। তাই যে দেখো এই যে ভাত হয়ে গেছে, সিদ্ধ ভাত রান্না করছে। খালি বাবা খাবে আর আমার বর খাবে, আর রূপসোনা। চলো, কি করছো তুমি? পেঁয়াজ কাটবে নাকি? ডাল সেদ্ধর জন্য পেঁয়াজ কাটছে। আর এই যে দেখো বন্ধুরা, তো এটা হচ্ছে রূপসোনার জামা। তো এই জামাটা দিয়ে স্টার্টিং করব আজকে ওকে পরানো। যেহেতু পয়লা বৈশাখ, নতুন জামা প্যান্ট না পরলে কি হয়, আর রূপসোনা পরবে না তাই কি হয়, সেজন্য দেখো এই সুতির জামাটা আমি এখন রূপসোনাকে স্নান করিয়ে দেওয়ার পর পরিয়ে দিচ্ছি। আর এদিকেও দুষ্টুমি করছে, একবার এদিকে তাকাচ্ছে একবার ওদিকে তাকাচ্ছে, মানে কোনো স্থিরতা নাই। তো আমি বললাম সোনা দাঁড়া, আমি তোর বোতামগুলো ঠিক করে লাগিয়ে দিই। তো এই যে দেখো দাঁড়িয়েছে। আর এই জামাটা এখন পরালাম, যেহেতু এখন দুপুরবেলার টাইম, তো সেই জন্য এই জামাটাই পরালাম। আর পরে সন্ধ্যাবেলার দিকে যখন চড়ক দেখতে যাব অন্য একটা জামা পরিয়ে নেব। তো দেখলে তো বন্ধুরা, পয়লা বৈশাখের প্রথম জামাটা রূপসোনাকে পরিয়ে দিলাম। এখনো জামা রয়েছে, এখনো 2-3 সেট রয়েছে। তো একটা একটা করে পরাবো। আজকে কতগুলো পরাতে পারবো জানি না, তবে এখন স্নান টান করিয়ে ধরো এই জামাটাই পরিয়ে দিলাম। তো কেমন লাগলো তোমাদের রূপসোনার জামাটা? আর আমারও স্নান টান করা হয়ে গেছে। আর আমি ওইদিকে রান্না বান্না সমস্তটা গুছিয়ে নিয়েছি। ময়দাটাও মেখে রেখে এসেছি, যেহেতু আজকে ষষ্ঠী, আমরা লুচি খাবো। তো কি কি রান্না করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, রান্নাঘরে যাই, কে লুচিটা ভাজবো ভাবছি। যেহেতু খিদে পেয়েছে, সকাল থেকে এখনো কিছু খাইনি। আর আজকে যেহেতু অশোক ষষ্ঠী, সেই জন্য অশোক ফুলের কুড়ি ধোয়া জল আর দুধ গঙ্গা জল দিয়ে কুড়িটাকে ধোয়া হয়েছে। তো সেইটা জলটা রয়েছে, তো সেইটা এখন আমাকে খেতে হবে। যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি, তো এখন খাবো, ওইটা আগে খাবো, তারপরে অন্য কোনো খাবার। কালকে যখন আমি ঘর গোছাচ্ছিলাম তখন না সামনে বেরিয়ে এসেছে কাজলটা, আর কাজললতাটা দেখি রূপসোনার পড়তে ইচ্ছে হচ্ছিল টিপ, সেজন্য দেখি ও একা একা একটা লম্বা করে টিপ দিয়েছে। সেটা দেখে আমি বললাম, রূপসোনা তুমি কি কাজলের টিপ পরবে? তখন ও বললো হ্যাঁ আমার ভালো লাগে, তাই বললো। সেই কারণে আমি পুজো করার সময় কাজলটাকে সুন্দর করে পুড়িয়েছি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, ও স্নান করানো, রেডি হওয়া সবই হয়ে গেছে। সেই জন্য দেখো এখন রূপসোনাকে একটা সুন্দর করে কাজলের টিপ দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি একটু পাউডার। না হলে কি হয় বলো তো, কালিটা পুরো মুছে যায়। তো কেমন লাগছে আমার রূপসোনাকে সবাই বলো। আর কাজলের টিপটা দিয়ে দিলাম। একে তো আমার পচা ছেলে, তোমরা জানোই মাঝে মধ্যে শরীর খারাপ হয়ে যায়, তবুও একটু দিলাম যাতে কারোর নজর না লাগে। তো এই যে দেখো রূপসোনার নাকি খুব ভালো লেগেছে, সেই জন্য এই যে দেখিয়ে দিল।
আজকের মেনুতে যেহেতু লুচি রয়েছে সে কারণে দেখো ময়দাটা আমি আগের থেকে মেখে রেখেছিলাম। আর এখানে রয়েছে টমেটোর লাল লাল চাটনি, আর রয়েছে দুটো গামলাতে পনিরের তরকারি। তো এখানে আমি চানা পনির করেছিলাম আর করেছিলাম সিময়ের পায়েস, আর রয়েছে দই মিষ্টি। তো এগুলো দিয়ে আজকের খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা দেখো হাজব্যান্ড চলে এসেছিলো, দিয়ে আমাকে বলছে প্রিয়াঙ্কা লুচি বানাবে না বানাবে না, বারবার আমাকে বলতে লেগেছে। সেই কারণে দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি লুচি বেলতে লেগেছি। তো আমি তো অনেকগুলো লুচি বেলে নিয়েছি। আর আমি বড়মশাইকে বললাম আমি কি শুধুই নিজেই ক্যামেরা করবো, একটু তো তুমিও ধরে দিতে পারো। সেই কারণে দেখো বড়মশাই আমার ভিডিও বানিয়ে দিচ্ছে। আর এই যে আমি প্রথম লুচিটাকে তেলের মধ্যে ভাসিয়ে দিয়েছি আর লুচিটা ভাজতেও লেগেছি। তো আমার বড়মশাইয়ের প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই জন্য বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো আমি লুচিও ভাজতে লেগেছি। আর এই লুচিটা কি হয়েছে জানো তো, একটু ফুললো না কেন বলো তো? তো এই তেলটা মানে একটু গরম হতো, সেই জন্য ফোলেনি। তো যাই হোক, পরের লুচিগুলো সব ফুলকো লুচি একদম গোল গোল হয়ে ফুলেছিল। তো দেখো এই যে সেকেন্ড লুচিটা দিলাম, এবার দেখো কত সুন্দরভাবে লুচিটা ফুলে যাবে। আর লুচি খেতে সবাই খুব ভালোবাসে আমাদের বাড়ির, বাট আমি কি বলতো করে দিই, কিন্তু আমি লুচি খাওয়ার সময় আর খেতে পারি না সেরকম করে। তো কি করা যাবে, আজ তো ষষ্ঠী, আজ তো আমাকে খেতেই হবে, আজ তো আর ভাত খেতে পারবো না। তো এই যে দেখো লুচিটা কত সুন্দর হয়ে ফুলে গেছে। আর এইদিকে রূপসোনা চিৎকার চেঁচামেচি করছিল, সেই জন্য আমাকে কি বলতো তখন কথা বলতে পারিনি, পরে ভয়েস দিতে হচ্ছে। আর এই যে দেখো রূপসোনা কি করছে, দুষ্টুমি করছে, এদিকে একবার লাফাচ্ছে ওদিকে একবার লাফাচ্ছে। মানে লুচি হচ্ছে তো লুচি রূপসোনা খুব ভালোবাসে, সেই জন্য লাফিয়ে বেড়াচ্ছে। তো আমি একে একে করে সব লুচিগুলোকে ভেজে নেব ভালো করে, তারপরে আমি খেতে দিয়ে দেবো বড়মশাইকে, তারপরে আমিও খেয়ে নেবো, যেহেতু আমি সকাল থেকে কিছু তো এই যে খাইনি, দেখো এখন আমি রয়েছে। লাঞ্চ করতে বসে পড়েছি। তো লাঞ্চে আজকে ষষ্ঠী যেহেতু সেজন্য গরম গরম ফুলকো লুচি, আর এদিকে রয়েছে পনির, তারপরে এই যে টমেটোর চাটনি, দই, এখানে সিময়ের পায়েস, আর ওখানে জল রয়েছে। তো এগুলো দিয়ে এখন আমি পেট পুজো করবো। আর এইদিকে দেখো আমার বড়মশাইয়ের খাওয়া হয়ে গেল, ওকে আগে দিয়ে দিয়েছিলাম, আর আমি লুচি ভাজছিলাম, তো সেজন্য আমি এই যে পরে বসলাম। তো এই যে দেখো এখন আমি খাবো। আর এদিকে রূপসোনা দেখো বসে বসে লুচি খাচ্ছে। হ্যাঁ, আমার লুচিগুলো নিচ্ছে, কিছুটা করে খাচ্ছে, আবার রেখে দিচ্ছে। দুষ্টু বুড়ি কোথাকার। পেট ভরছে মাম্মা? না, তাহলে আর একটু কিছু খাবা, খাও। তো এখানে দেখো আমি লুচিগুলো নিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে খেতেও শুরু করে দিয়েছি। তো আমি প্রথমে পনির দিয়ে খাচ্ছি, আর আমি বরাবরের অভ্যাস আমার এটা যে ঠাকুরকে স্মরণ করে প্রণাম করে তারপরে আমি খাবার খাই। আর বন্ধুরা আমি এখানে যেহেতু সিময়ের পায়েস দিয়েছিলাম সে কারণে আর মিষ্টিটা নিয়ে নিই। তো মিষ্টিটা আমি রাত্রে খাবো। আর এখন কি বলো তো, এতগুলো খাবার আর সকাল থেকে আমি কিছু না খেয়েছিলাম, আর লুচি খেতে আমি অত ভালোবাসি না বলে আমি মিষ্টিটা এখন খাচ্ছি না। তো বন্ধুরা দেখো আজকে পয়লা বৈশাখের দিন। তো পয়লা বৈশাখের দিনে আমাদের এখানে চড়ক হয় মন্দিরে, তোমাদের তো জানিয়েছিলাম। তো এখন আবার আমি রেডি হয়ে গেছি চড়ক দেখার জন্য। তো এখন আমরা যাব মন্দিরে। আর এদিকে দেখো রূপসোনাকেও আমি আর একটা জামা পরিয়ে দিয়েছি। আইসক্রিম? ওকে, কিন্তু ঠান্ডা লাগে যদি? আমি ওই বড়তে চাপাতে চাপাম ভালো। আচ্ছা, তো এই যে দেখো আবদার হয়ে গেল মাম্মা আমি ওখানে যাব, তো আমাকে একটা আইসক্রিম কিনে দেবে। তো আমি বললাম ঠিক আছে, তো ঠান্ডা লাগে যদি? বলে কিনা লাগবে না, ঠান্ডা লাগবে না নাকি ওর। তো এই যে দেখো রূপসোনাকে কেমন লাগছে বলো সবাই কমেন্টস করে। বাবা, তো তোমরা কি বলবে? ওই বলে দিল যে ভালো লাগছে, ভালো। আর এই যে দেখো আমি একটা লাল সাদা শাড়ি পরে নিয়েছি। তো আমার পয়লা বৈশাখের শাড়িটা তো আমি পরলামই না, কেন বলো তো, প্রচণ্ড গরম পড়ছে। আর এত গরমে না আর ইচ্ছে করছে না যে ওই মানে জামদানি শাড়ি ভাঁজ ভেঙে পরি। তো চলো তোমাদের একবার শাড়িটা দেখিয়ে দিই। তো শাড়িটা আমি দুঃখের বিষয়ে পরতে পারলাম না, এতটা গরম। আর ওখানে যাবো তো প্রচণ্ড ভিড় হয়, ওই ভিড়ের মধ্যে ওই শাড়ি পরতে পারবো না, সেজন্য দেখো আমি এই হ্যান্ডলুম শাড়িটা পরে নিয়েছি। আচ্ছা, তো চলো বন্ধুরা তোমাদের দেখাই, তোমাদের দেখো আলোতে দেখো। তো এই যে এইটা হচ্ছে আমার শাড়ি। তো আমি এই শাড়িটা এতটা গরম লাগবে, জামদানি শাড়ি দেখতে পাচ্ছ। তো এই শাড়িটা যদি পরি আমি গরমে পুরো মরে যাব। তোমরা তো জানোই আমি শাড়ি পরতে একদম ভালোবাসি না, গরমে তো একদমই না। তো সেই জন্য এই নরম হ্যান্ডলুম শাড়িটা পরলাম, এটাই আমি ভীষণই কমফোর্টেবল ফিল করছি। তাহলে চলো বন্ধুরা দেরি করবো না, এবার যাই মন্দিরের ওখানে। আর আমাদের এখানে তো মানে চড়ক ঘুরবে করতে করতে সেই 8টা সাড়ে 8টা বাজিয়ে দেয় চড়ক ঘোরার জন্য। তো চলো দেখি কতক্ষণ ওয়েট করতে হয়, যদি দেখি যে এখন ঘুরবে না তাহলে আবার চলে আসবো বাড়িতে, আবার পরে
পরে যাবো। তো মন্দিরে চলে এসেছি বন্ধুরা। আর এই যে দেখো এখানে খাড়া খেলা হবে, সেজন্য খাড়াগুলো সাজানো আর মরার মাথা সাজানো রয়েছে। আর এই যে ঠাকুর, তো সবাই প্রণাম করে নাও। আর কত লোক চলে এসেছে দেখো চড়ক দেখার জন্য। আর এইদিকে চড়ক গাছে প্রথমে একজন মানুষ দুজন মানুষ ধরে এমনি ঘুরে দেখছে যে চড়কটা ঠিকঠাক আছে কি, কোনো রকম কোনো দুর্ঘটনা যাতে না হয় সে কারণে আগে ঠিকঠাক করে নিচ্ছে। আর এইদিকে দেখো আমরা উঠে পড়েছি মন্দিরের ওপরে, কারণ মন্দিরের এই জায়গাটা মানে যে ধাপিগুলো রয়েছে পথগুলো, তো ওখানে উঠে একদম ওপরের দিকে উঠে আমরা বসেছি মন্দিরের ওপরে। কারণ কি বলতো, এখানে ভিড়টা কম আছে আর এখান থেকে ভালো দেখা যাবে। আর এইদিকে দেখো চড়ক ঘোরা শুরুও হয়ে গেছে। তো এখন সন্ন্যাসীরা এমনি ঘুরছে, কারণ যাদের মানসা থাকে বাতাসা দেওয়ার, তারা বাতাসা দিয়ে দেয় সন্ন্যাসীদের হাতে। আর সন্ন্যাসীরা এই যে এইভাবে চড়কে উঠে ঘুরে ঘুরে বাতাসাগুলো ছিটিয়ে দেয়, কারণ মানসার বাতাসাগুলো এইভাবে দেওয়া হয়। আর এইদিকে দেখো একটা ছোট ভাই বড়শি ফুটিয়েছে, তো এই ভাইটাকে দিয়ে প্রথম শুরু হবে, মানে বড়শি ফুটিয়ে যারা ঘুরবে তাদেরকে দিয়ে। তো এই যে এই ভাইটা প্রথম, তো এই ভাইটা এখন যাচ্ছে চড়কের কাছে, তো এই ভাইটাকে তোলা হবে। তো সবাই বললো, মানে যারা মূল সন্ন্যাসী রয়েছে তারা ঠাকুরের কাছে নিয়ে গিয়ে ভালো করে প্রণাম টনাম করিয়ে এই যে এখন নিয়ে যাচ্ছে, ভাইটা এখন চড়কে উঠবে। তো ভাইটা দেখো চড়ক থেকে নামার পর বারবার বলছে জল দাও জল দাও। ভাইটার হয়তো এইবার ফার্স্ট টাইম উঠেছে চড়কে। তো এই যে সবাই ভাইটাকে জল দিচ্ছে। আর এইদিকে দেখো একটা সন্ন্যাসী কি করছে, তো এখানে খাড়াগুলোকে খাড়া করে ধরে রেখেছে দুই সাইড থেকে, আর সেই খাড়ার ওপরে এইভাবে পা দিয়ে দাঁড়িয়ে প্রণাম করছে। তো আমি ভাবছিলাম কি করে করছে বাবা। আর এইদিকে দেখো আরেকজন সন্ন্যাসী চড়কে ঘুরবে, সেই জন্য এখানে বড়শি ফোটানোর জন্য প্রথমে সিঁদুর দিয়ে মার্ক করে নিচ্ছে, তারপরে এই যে বড়শিগুলোকে চেপে ধরে, মানে চামড়াটাকে তুলে ধরে চেপে ফুটাচ্ছে বড়শিটা। এটা দেখে তো আমার ভীষণ ভয় লাগছিল, তবুও আমি একটু ভিডিও বানিয়েছি। আর এখানে যখন বড়শিটা ফোটাচ্ছিল একটা কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে এই যে সন্ন্যাসীটা, এই সন্ন্যাসীটার চামড়া নাকি ভীষণই মানে চিমড়ে টাইপের, সেজন্য কিছুতেই বড়শিটা ফুটছিল না। মানে ওরা অনেক ট্রাই করছিল, যে দেখো 3-4 জন মিলে, তো প্রচুর টাইম লাগছিল। তো চড়ক দেখা আমাদের হয়ে গেছে বন্ধুরা। আর এইদিকে দেখো আমরা চলে এসেছি এখন আইসক্রিম স্টলে। তো আইসক্রিম স্টলে এখানে আসার আগে একটা কাণ্ড ঘটেছে, সেইটা হচ্ছে রূপসোনা অন্যান্য আইসক্রিম যেগুলো লোকাল থাকে সেগুলোকে বলছে এটা না ওইটা না। দিয়ে এই যে দেখো কোম্পানির আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম লাভার্স এখানে দাঁড়িয়ে পড়েছে। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল, অনেকটা টাইম লেগেছিল। তো বন্ধুরা তোমরা তো দেখলেই কত সুন্দর চড়ক হলো। তো চড়কটা দেখলাম আর ওখানে প্রচন্ড ভিড় ছিল, আর এতটা গরম তোমাদের কি বলবো। তো এই যে দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছি। তো এই আইসক্রিমটা খাবো, যেহেতু ষষ্ঠী, ওখানে অনেক কিছু দোকান বসেছিল, বাট কিছুই খাওয়া যাবে না, কারণ পেঁয়াজের ঠেকাও হতে পারে, অন্যান্য কিছু হতে পারে, সেই কারণে রিস্ক নিয়ে নিই, যেহেতু ষষ্ঠী পুজো সেইভাবে আমরা মেনে চলি। তো এই যে দেখো শুধু আইসক্রিমটা নিয়ে এসেছি, এই যে কর্নেটো আইসক্রিমটা নিয়ে এসেছি, এইটাই এখন খাবো। আর গরমে এইটাই সব থেকে বেশি বেটার আমার কাছে মনে হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে। তাহলে আজকের মতন টাটা, আর সবাইকে শুভ নববর্ষ, তোমরা সবাই ভালো থেকো।